দিবসের অনুষ্ঠান, সেখানে রাজ্য সরকারের অনুষ্ঠানে রেড রোডে দেখা গেল যে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির, গঙ্গাসাগরের সেতু, এরকম নানা প্রকল্প নিয়ে আলোচনা হলো এবং সেটা প্রচার হলো। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে তাদের কোনো বক্তব্য, কোনো অনুষ্ঠান, কোনো উপস্থাপন আজকে মানুষ নিচ্ছে না। তৃণমূল কংগ্রেসকে মানুষ চিনে গেছে এবং তৃণমূল কংগ্রেস চলে গেছে। যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। অনুষ্ঠান ছিল, তাতে পশ্চিমবঙ্গ ট্যাবলোর সময় মাতঙ্গিনী হাজরার নামের উচ্চারণ খুব খারাপভাবে উচ্চারণ করা হয়েছে, মানে সেটা নিয়ে তৃণমূল অলরেডি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এবং তারা কেউ বাঙালির নাম উচ্চারণ করলে ভুল করতে পারে, কিন্তু মাতঙ্গিনীর মর্যাদা কি তৃণমূল যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছে তারা দিয়েছে? পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, বিপ্লবীদের সঙ্গে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কি কংগ্রেস তাদের উপযুক্ত সম্মানটা যেটা তাদের প্রাপ্তি ছিল সেটা দিয়েছে? প্রতারণা করেছে। আর তার গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নামের পাশে কংগ্রেস শব্দটি আছে। যারা কংগ্রেসের লিগ্যাসি বহন করছে তাদের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই এগুলো বলার। আর বাঙালি মনন এতটা দুর্বল নয় বা এতটা বিভাজনকামী নয় যে তৃণমূল কংগ্রেস এই বাঙালি ব্যবহার করলেই গোটা পশ্চিমবঙ্গের বাঙালি আপ্লুত হয়ে যায়। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এই রাজ্য সরকার বহু ক্ষেত্রেই কোনো নিয়ম কানুন মানছে না এসআইআর করবে। সেটা নির্বাচন কমিশন বুঝবে, সাংবিধানিক সংস্থা, সংবিধানের রক্ষাকর্তারা বুঝবে। আমরা তো বিরোধী দল, আমরা বারবার বলছি এ রাজ্যে এই মুহূর্তে সংবিধান বিপর্যস্ত নয়, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে গেছে। আগেও বলেছে মানুষ রাজ্যপালের কাছে জানতে চাইছে, রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জানতে চাইছে যে পশ্চিমবঙ্গে আদৌ কি কোনো সংবিধান আছে, কনস্টিটিউশন কি এখানে এক্সিস্ট করছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।